বর্তমানে ইন্টারন্যাশনালি যে সকল মার্কেটপ্লেস রয়েছে যেগুলো থেকে বাইরের দেশের মানুষজন কেনাকাটা করে থাকে সেগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য মার্কেটপ্লেস হচ্ছে মার্চ বাই অ্যামাজন, ইটসি। এই সাইটগুলোতে যে সকল টি শার্ট সেল হয় তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য থিম হচ্ছে রেট্রো সানসেট ব্যাকগ্রাউন্ড দিয়ে টি শার্ট। আমরা একটু দেখি এই রেট্রো সানসেট ব্যাকগ্রাউন্ড থিমটা সেটি মূলত কি। রেট্রো সানসেট টি শার্ট ডিজাইন লিখে আমরা সার্চ করি, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের টি শার্ট চলে এসেছে। আমরা ইমেজ চলে যাই, দেখতে পাচ্ছি এখানে যে একটি থিম আছে সবগুলো একই থিমের ওপর তৈরি করা ডিজাইন। এই থিমটাকে, এই ধরনের থিমকে বলা হয়ে থাকে রেট্রো সানসেট। এবং এই থিম দিয়ে অসংখ্য ডিজাইন রয়েছে, যে ডিজাইনগুলো বিভিন্ন মার্কেট প্লেসে সেল হয়ে থাকে এবং বাইরের দেশের মানুষের কাছে এই থিমটি একটি অ্যাট্রাকটিভ থিম। এখন এই যে থিমগুলো, এই টি শার্টগুলো ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের এই থিমটা ক্রিয়েট করতে হবে, অর্থাৎ রেট্রো সানসেট ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে নিতে হবে। এই ভিডিওতে আমরা দেখব কি করে বিভিন্ন ধরনের রেট্রো সানসেট ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়, তার কিছু স্যাম্পল। তার জন্য প্রথমেই আমরা এই রেট্রো সানসেট যে কালার প্যালেট আছে সেটি আমরা নিয়ে নিব। রেট্রো সানসেট কালার প্যালেট, এখানে আমরা অনেকগুলো কালার প্যালেট দেখতে পাচ্ছি। আমরা এই কালার প্যালেটটিকে চুজ করে এটিকে প্রথমে কপি করলাম, কপি করে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল, এই যে চলে এসেছে। এই কালার থিমটাকে নিয়ে আমার রেট্রো সানসেট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। প্রথমে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিফল্ট টুলসগুলো থেকে রেক্টেঙ্গল টুলসটা সিলেক্ট করে নেই। এখানে কিছু রেক্টেঙ্গল ড্র করে নিব। একটা রেক্টেঙ্গল ড্র করার পরে আমাকে বারবার রেক্টেঙ্গল নিয়ে আসতে হবে না। রেক্টেঙ্গলটাকে সিলেক্ট করে আমি যদি অল্টার প্রেস করে জাস্ট মাউস দিয়ে এটাকে নিচে নামাই, দেন এরকম করে আমি কিন্তু অনেকগুলো ক্রিয়েট করে নিতে পারবো। অথবা একবার অল্টার প্রেস করে নিচে নামানোর পর বারবার আমাকে অল্টার প্রেস করে মাউস দিয়ে এটাকে নিচে নামানোর প্রয়োজন পড়বে না। আমি যদি কন্ট্রোল ডি দিয়ে যাই সেক্ষেত্রে আমি অসংখ্য এরকম রেক্টেঙ্গেল তৈরি করতে পারবো। কিন্তু আমার এই ক্ষেত্রে এতগুলো রেক্টেঙ্গল লাগছে না। আমার এখানে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 5টা রেক্টেঙ্গেল রয়েছে। আমি চাইলে আরো বেশি দিতে পারি, কিন্তু আমি আপাতত 5টা নিয়ে কাজ করব। বাকিগুলো আমি ডিলিট করে দিলাম। আমার গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যে প্রিন্সিপালগুলো রয়েছে তার মধ্যে একটু উল্লেখযোগ্য প্রিন্সিপাল হচ্ছে অ্যালাইন। আমি অ্যালাইনটাকে ঠিক করে নিলাম। প্রথমে অ্যালাইন টু সিলেকশন ক্লিক করব, তারপর হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস। আমার কাছে মনে হচ্ছে স্পেসটা ঠিকই আছে। এখন আমি এই কালারের সাথে এই কালারটাকে অ্যাডজাস্ট করে নিব। কি করে অ্যাডজাস্ট করব? তার জন্য প্রথমে আমি মাউস দিয়ে প্রথম রেক্টেঙ্গলটাকে ক্লিক করব। এখানে আমার আইড্রপার টুল রয়েছে। এই আইড্রপার টুলটাকে সিলেক্ট করার পর আমি জাস্ট এই কালার প্যালেট থেকে ইয়েলো কালারটাকে সিলেক্ট করব। আমার কিন্তু এখানে ইয়েলো কালারটা নিয়ে নিয়েছে। ঠিক এমন ভাবে আবার সিলেকশন টুলে যে দ্বিতীয় রেক্টেঙ্গলটাকে সিলেক্ট করব, আইড্রপার টুল ক্লিক করে এখানে দ্বিতীয় কালারটা চুজ করলাম। ঠিক সেম ভাবে আমি এই 5টা কালারকে চুজ করে নিব একই প্রসেসে। আমি এসেছি, এখন এটাকে কন্ট্রোল G4 গ্রুপ করে দিলাম। এই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে ধরে অল্টার প্রেস করে আমি জাস্ট একটা কপি এখানে রেখে নিলাম, কারণ এই কপিটা দিয়ে আমাকে আরো অনেকগুলো কাজ করতে হবে। তাই আমি একবার ক্রিয়েট করে নিলাম যাতে এটা আমি বারবার কাজে লাগাতে পারি। আমি ডিফল্ট শেপগুলো থেকে ক্লিক করে ইলিপস টুলটা নিয়ে নিলাম, শিফট অল্টার প্রেস করে একটা সার্কেল ড্র করে নিলাম। সার্কেলটা আমি হোয়াইট কালার করে দিলাম। এখন আমি আমার সুবিধা অনুযায়ী যে দেখতে ভালো লাগে এরকম ভাবে এই সম্পূর্ণ সার্কেলটাকেই যতটুকু আমি ডিজাইনের ভেতর রাখতে চাই ততটুকুকে প্লেস করব। আমি চাচ্ছি এইটা এবং সার্কেলটা, অর্থাৎ রেক্টেঙ্গেল এবং সার্কেলটাকে অ্যালাইন করে দিতে। আমি সম্পূর্ণটাকে ধরলাম, আবারও অ্যালাইনে ক্লিক করলাম। এখানে আমার ভার্টিক্যাল অ্যালাইন টপ আছে, এটাতে ক্লিক করে দিলাম। আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো গ্যাপ নেই। সম্পূর্ণ ডিজাইনটাকে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে
মেক ক্লিপিং মার্কস চলে আসছে। যেহেতু আমি সার্কেলটার উপর ক্লিপিং করব, আমি সবসময় চেষ্টা করব সার্কেলটাকে উপরে রাখতে। অর্থাৎ যে শেপের মধ্যে আমি অন্য একটি শেপ প্লেস করা ট্রাই করব, সেই মেন প্লেসটাকে ঠিক রেখে, অর্থাৎ সেই শেপটাকে ঠিক রেখে আমার কাজটা করতে হবে। মেক ক্লিপিং মার্কস করে দিলাম। আমার কিন্তু একটা অলরেডি তৈরি হয়ে গেল। আমার একটা রেট্রো সানসেট ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, আমি এটাকে সাইডে রেখে দিলাম। এখন আমরা সেম এই জিনিসটাকে নিয়ে আরো কয়েকটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার ট্রাই করব। আমি অল্টার প্রেস করে, আমরা জানি অল্টার প্রেস করে আমরা ইজিলি একটা কপি নিয়ে আসতে পারি, নিয়ে আসলাম। এটা গ্রুপ করা আছে, আমি এটাকে গ্রুপ থেকে আনগ্রুপ করে দিলাম। আমি এই সবগুলোকে একটু ক্লোজ করার চেষ্টা করব। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং স্পেসটা ঠিক করলাম। এখন আমি সম্পূর্ণভাবে আরেকটা কপি অল্টার প্রেস করে এখানে নিয়ে আসলাম, কিন্তু এটাকে আমি এভাবে ইউজ করব না, এটাকে আমি ম্যানুয়ালি ছোট করে দিব। এটার চাইতে এইটা আমি কিছুটা ছোট করলাম, এটাকে কিছুটা বড় করে দিলাম, এটাকে তার তুলনায় আমি এটাকে ম্যানুয়ালি করছি। যদি একই সাথে আমরা রাখি তাহলে কাজটা করতে আমার একটু সুবিধা হবে। আমি প্রতিটার চেয়ে আরেকটাকে ম্যানুয়ালি একটু ছোট করে দিব। মোটামুটি হয়ে গেছে, আর নিচের গুলাকে আমি আরো কিছু ছোট করে দিলাম। এখন পরপর আমি এগুলোকে নিয়ে আসলাম, অর্থাৎ বড় থেকে ছোট গিয়েছে, আমি এই জিনিসটা এখানে শো করতে চাচ্ছি। সবগুলোকে ধরলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক করে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেসটা আবার ক্লিক করে দিলাম। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট হয়ে গেছে। সম্পূর্ণ ডিজাইনটাকে ধরে কন্ট্রোল G4 গ্রুপ করে দিলাম, আমার আরেকটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এটাকেও আমি এখানে রেখে দিলাম। আমরা পরে সবগুলো ডিজাইনকে একই সাথে আর্টবোর্ডে নিয়ে আসব। আমি নেক্সটটা তৈরি করার জন্য আবারও এটাতে সিলেকশন টুল থেকে সিলেক্ট করে অল্টার প্রেস করে একটা কপি নিয়ে আসলাম, কিন্তু এখন আমি একটু ওয়েভি স্টাইলে তৈরি করব। ওয়েভি স্টাইলটা কি করে দিব, আমি দেখি আমি ইফেক্ট থেকে কিছু কাজ করতে পারি কিনা। এটাকে এভাবেই রেখে ইফেক্টে ক্লিক করে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ অপশনে চলে গেলাম। প্রিভিউ অপশনটাকে ওপেন রাখবো যাতে আমরা আমাদের কাজটা দেখতে পারি। সাইজটাকে আমি একটু ইনক্রিজ করার চেষ্টা করলাম। এখানে পয়েন্টটাকে আমি কর্নারের বদলে স্মুথ করে দিলাম, যাতে আমার এখানে ঢেউ খেলানো একটা ওয়েভি স্টাইল একটা ফিল চলে আসে। 70 রাখলাম, ওকে করে দিলাম। তারপর আগের মতনই আমি শেপ থেকে ইলিপস টুলটা সিলেক্ট করে নিলাম, শিফট অল্টার প্রেস করে একটা সার্কেল করে দিলাম, সার্কেলটাকে হোয়াইট কালার রাখলাম। একইভাবে রেক্টেঙ্গেল এবং সার্কেল উভয় পার্টকে সিলেক্ট করে আমি ভার্টিক্যাল অ্যালাইন টপ করে দিলাম। এখন সম্পূর্ণ ডিজাইনটাকে ধরে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। এটা কিন্তু অনেকটা ঢেউ খেলানোর যে স্টাইলের যে সানসেট ব্যাকগ্রাউন্ড রেট্রো, সেটা তৈরি হয়ে গিয়েছে। আমি এটাকেও সাইডে রেখে দিলাম। এখন আমি একটু অন্য ধরনের, অর্থাৎ এই স্টাইলটাকে একটু মডিফাই করে ডিজাইন ক্রিয়েট করার ট্রাই করি। তার জন্য আমি এই রেক্টেঙ্গেলটাকে না রেখে শেপ থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, নিয়ে আমি টেনে এটাকে একটু রোটেট করে দিলাম। অল্টার ধরে এখানে আরেকটা নিয়ে আসলাম, এভাবে কন্ট্রোল V দিয়ে আমার চলে এসেছে। আমার 5টা লাগবে, তো 5টা দিয়ে আমি কাজ করছি। আমি আগের মতনই
আইড্রপার টুল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি, এজন্য আমি এই কাজটা আর ব্যাখ্যা করলাম না, যেহেতু কাজটা আমার আগের মতনই। সেম ভাবে আমি কালারগুলো সিলেক্ট করে নিচ্ছি। এটা আমার লাগছে না, আমি ডিলিট করে দিলাম। সম্পূর্ণটাকে কন্ট্রোল G ফর গ্রুপ করে শেপ থেকে ইলিপস টুলটা নিয়ে এখানে আমি একটা ইলিপস ড্র করে দিব। এটা আমি সম্পূর্ণ ইলিপসটাকেই রাখবো, কারণ আমি এই সম্পূর্ণ সার্কেলটা দিয়েই কাজটা করতে চাই। এখন এটা মাঝামাঝি আনার জন্য সম্পূর্ণ ডিজাইন পার্টটুকুকে ধরে অ্যালাইন টু সিলেকশন থেকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল উভয়টাই সিলেক্ট করে দিলাম, মেক ক্লিপিং মার্কস করে দিলাম। এটা আমার সম্পূর্ণ সার্কেলটাকে নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। সো এখানে আমরা 4 ধরনের রেট্রো সানসেট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। আমি সবগুলোকেই এক এক করে আমার আর্টবোর্ডে নিয়ে আসি। শিফট অল্টার প্রেস করে ছোট করে দিলাম যাতে একই আর্টবোর্ডে প্লেস করা যায়। আবারও শিফট অল্টার প্রেস করে এটাকে ছোট করে দিলাম। এটাকেও সেম ওয়েতে ছোট করে আমি সাইডে প্লেস করে দিলাম। আমি এটা এখানেই প্লেস করলাম। এটাকেও সেম ভাবে প্লেস করে দিলাম। এই রেট্রো সানসেট ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করার যে একটি নিয়ম আছে তা কিন্তু নয়, এগুলোর বিভিন্ন ধরনের নিয়ম আছে। এক একজন যাদের সুবিধা মতো উপায়ে, যাদের প্রেফারেন্স অনুযায়ী, চয়েস অনুযায়ী এই ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করে থাকে। আমি জাস্ট এখানে একটা প্রসেস দেখালাম যার মাধ্যমে এই রেট্রো সানসেট ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা যায়। এই ব্যাকগ্রাউন্ডগুলো একবার তৈরি করা হয়ে গেলে এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো। এর সাথে বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবো, বিভিন্ন ধরনের গ্রাফিক্স অ্যাড করতে পারবো। এভাবেই এই রেট্রো সানসেট ডিজাইনগুলো দিয়ে বিভিন্ন ধরনের কাজ আমরা আমাদের পছন্দ মতন করতে পারবো।